আচ্ছা, আমাদের চারপাশে যে দেয়াল, দরজা বা বইয়ের পাতা, এগুলোর কোণগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক থাকতে পারে? মানে কোনো গোপন জ্যামিতিক সম্পর্ক? চলুন, আজ ঠিক এই রহস্যটাই ভেদ করা যাক। আমরা দেখব পূরক, সম্পূরক আর সন্নিহিত কোণ আসলে কি জিনিস। এই ছবিটা দেখুন। এখানে কিছু ছাত্রছাত্রী কাঠের টুকরো নিয়ে খেলছে, তাই না? আচ্ছা, ওরা যে বিভিন্ন কোণ তৈরি করছে, এগুলোর মধ্যে কি কোনো নিয়ম থাকতে পারে? ঠিক এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। তো প্রথমেই যে সম্পর্কটা নিয়ে কথা বলবো, সেটা হলো পূরক কোণ। এর পুরো ব্যাপারটা কিন্তু ৯০ ডিগ্রিকে ঘিরে। চলুন, তো এই ৯০ ডিগ্রির রহস্যটা কি সেটা একটু দেখে নেওয়া যাক। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? খুব সোজা। যখনই দুটো কোণ যোগ করলে তার ফল ঠিক ৯০ ডিগ্রি হবে, তখনই আমরা ওই জোড়াকে বলবো পূরক কোণ, মানে একে অপরের পূরক। এই ৯০ ডিগ্রি সংখ্যাটা কিন্তু মনে রাখা খুব জরুরি। চলুন একটা উদাহরণ দেখি তাহলে। এখানে দেখুন কোণ এ হচ্ছে ৩২ ডিগ্রি আর কোণ ই হল ৫৮ ডিগ্রি। এখন এই দুটোকে যোগ করলে কি হয়? ৩২ আর ৫৮ মিলে হয় ঠিক ৯০ ডিগ্রি। তার মানে এরা হলো একজোড়া পারফেক্ট পূরক কোণ। আচ্ছা, এবার একটা মজার প্রশ্ন। আমরা তো জানি যে সূক্ষ্মকোণ মানে হলো ৯০ ডিগ্রির চেয়ে ছোট কোণ, তাই না? তো এখন প্রশ্ন হলো, দুটো সূক্ষ্মকোণ মিলে কি একটা পূরক কোণের জোড়া হতে পারে? কি মনে হয়? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারে। যেমন ধরুন ৪৫ ডিগ্রি আর ৪৫ ডিগ্রি, দুটোই সূক্ষ্মকোণ, আর যোগ করলে হয় ৯০ ডিগ্রি। কিংবা ধরুন ৬০ ডিগ্রি আর ৩০ ডিগ্রি, দুটো যোগ করলেও কিন্তু ৯০ ডিগ্রি হচ্ছে। সো এরা সবাই পূরক কোণের দারুণ উদাহরণ। তো পূরক কোণের ৯০ ডিগ্রির ব্যাপারটা তো বোঝা গেল। চলুন এবার আরেকটু বড় স্কেলে ভাবা যাক। এবার আমরা জানব সম্পূরক কোণ নিয়ে, যার সম্পর্কটা একটা সরল রেখার সাথে। পূরক কোণের মতো এখানেও একটা ম্যাজিক নম্বর আছে, আর সেটা হলো ১৮০। মানে যখনই দুটো কোণ যোগ করে ঠিক ১৮০ ডিগ্রি হবে, তখনই তাদেরকে বলা হবে সম্পূরক কোণ। আর মজার ব্যাপার হলো এরা একসাথে মিলে একটা সোজা সরল রেখা তৈরি করে। এই যে এখানে দেখুন, একটা কোণ ১১০ ডিগ্রি আর একটা ৭০ ডিগ্রি। দুটোকে যোগ করলে কি পাচ্ছি? ঠিক ১৮০ ডিগ্রি। ব্যাস, তার মানে এরা একে অপরের সম্পূরক। আচ্ছা, আগের মতো আবারও একটা প্রশ্ন। দুটো সূক্ষ্মকোণ মানে দুটো ৯০ ডিগ্রির চেয়ে ছোট কোণ যোগ করে কি কখনো ১৮০ ডিগ্রি পাওয়া সম্ভব? না, এটা একেবারেই সম্ভব না। কেন? একটু ভাবুন তো। আমরা যদি সবচেয়ে বড় দুটো সূক্ষ্মকোণ নিই, ধরুন ৮৯ ডিগ্রি আর ৮৯ ডিগ্রি, তাহলে তো যোগফল হয় মাত্র ১৭৮ ডিগ্রি। ১৮০ তো হচ্ছে না। এতক্ষণ তো আমরা কোণের মাপ বা যোগফল নিয়ে কথা বললাম, তাই না? এবার আমরা যে কোণটা নিয়ে কথা বলবো, সেটার ক্ষেত্রে মাপের চেয়েও বেশি জরুরি হলো তাদের পজিশন বা অবস্থান। চলুন দেখি ব্যাপারটা কি। সন্নিহিত কোণ বা পাশাপাশি থাকা কোণ হতে গেলে ৩টা শর্ত মানতেই হবে। ১ নম্বর, তাদের একটা কমন কর্নার বা শীর্ষবিন্দু থাকতে হবে। ২ নম্বর, তাদের একটা কমন বাহু বা দেয়াল থাকতে হবে। আর ৩ নম্বর, তাদের বাকি বাহু দুটো ওই কমন বাহুটার দুই পাশে থাকবে। এই ছবি দুটো দেখুন, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকের ছবিতে খেয়াল করুন, দুটো কোণের একটাই শীর্ষবিন্দু আর একটা কমন বাহু আছে। কিন্তু ডান দিকের ছবিতে দেখুন, কোণ দুটোর শীর্ষবিন্দু কিন্তু আলাদা, তাই এরা মোটেও সন্নিহিত কোণ নয়। তো আমরা ৩টা কনসেপ্টই শিখে নিলাম। এবার চলুন কয়েকটা কুইক প্রশ্নের মাধ্যমে একটু ঝালিয়ে নেওয়া যাক যে আমরা কেমন শিখলাম। রেডি তো? প্রথম প্রশ্নটা হলো, দুটো সমকোণ মানে দুটো ৯০ ডিগ্রি কোণ, এরা কি সম্পূরক হতে পারে? একদম, কারণ ৯০ আর ৯০ যোগ করলে তো ১৮০ হয়, আর এটাই তো সম্পূরক কোণের শর্ত। তার মানে দুটো সমকোণ সবসময় সম্পূরক। আচ্ছা, পরের প্রশ্নটা একটু চ্যালেঞ্জিং। স্থূলকোণ মানে কি? ৯০ ডিগ্রির চেয়ে বড় কোণ? তো দুটো স্থূলকোণ মিলে কি কখনো একটা সম্পূরক কোণের জোড়া হতে পারে? না, এটাও সম্ভব না। খুব সহজ যুক্তি। দুটো ৯০ ডিগ্রির চেয়ে বড় সংখ্যা যোগ করলে তাদের যোগফল তো সবসময়ই ১৮০ ডিগ্রির চেয়ে বেশি হবে, তাই না? ওকে, আমাদের শেষ প্রশ্ন। একটা সূক্ষ্মকোণ মানে ৯০ ডিগ্রির চেয়ে ছোট আর একটা স্থূলকোণ মানে ৯০ ডিগ্রির চেয়ে বড়, এই দুই ধরনের কোণ মিলে কি সম্পূরক হতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। যেমন ধরুন একটা কোণ ৮০ ডিগ্রি, যেটা একটা সূক্ষ্মকোণ, আর আরেকটা হলো ১০০ ডিগ্রি, যেটা স্থূলকোণ। এই দুটোকে যোগ করলেই তো আমরা ঠিক ১৮০ ডিগ্রি পেয়ে যাচ্ছি। আমাদের আজকের আলোচনা তো এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। এবার বইয়ের পাতা থেকে একটু বাইরে তাকান। আমাদের চারপাশের জগতে ঘরের কোণায়, টেবিলের ধারে, এমনকি ঘড়ির কাঁটার মধ্যেও কিন্তু এই কোণগুলো লুকিয়ে আছে।
এবার কি এদের নতুন চোখে খুঁজে বের করা যাবে? একটু ভেবে দেখবেন কিন্তু।